আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা লিসেনিংয়ে কিভাবে আপনি ব্যান্ড 9 এর একটা প্রিপারেশন নিতে পারেন এটা নিয়ে একটু আলোচনা করব। সো এই ভিডিওটা যারা একদমই বিগিনার আজকে থেকেই মাত্র লিসেনিং স্টার্ট করছেন ওনাদেরকে খুবই হেল্প করবে। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 খুব ভালো করে সলভ করতে শিখবো আর কি। সো এটা করতেছি ক্যামব্রিজ 19 টেস্ট 4 থেকে, মানে একদম লেটেস্ট যেই এডিশনটা আছে ক্যামব্রিজের সেটা থেকে। তো দেখেন আমাদের সেকশন 1-এ আমরা জানি যে সেকশন 1-এ হচ্ছে 2 জন মানুষ কথা বলে, সেকশন 2-তে হচ্ছে 1 জন, 3-তে 2 জন এবং সেকশন 4-এ 1 জন। সো প্রত্যেকটা প্রশ্নের যেহেতু আপনার একেকটা একেক রকম, একটা হচ্ছে আপনার গ্রাফিয়াল আসতে পারে, এমসিকিউ আসতে পারে, আর পাশাপাশি হচ্ছে এক জায়গায় একজন কথা বলে আরেক জায়গায় 2 জন কথা বলে। সো প্রত্যেকটা মডিউলের জন্য বা প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনার স্ট্র্যাটেজি কিন্তু আলাদা আলাদা। আপনি যদি ভাবেন যে আমি একভাবেই সব কিছু সলভ করে ফেলতে পারবো তাহলে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন অনেক বেশি। সো একটু ডাইনামিকলি শিখেন। আর হচ্ছে কোনটার জন্য কীরকম অ্যাপ্রোচটা ফলো করতে হবে সেটা আজকে একটু দেখা দিতেছি। আশা করি যদি এরকম করে সলভ করতে শিখেন আপনার হচ্ছে ব্যান্ড 9 সবার জন্য সম্ভব হয় না ব্যান্ড 9, বাট অ্যাটলিস্ট আপনি 7 to 7.5 এর মতো একটা ব্যান্ড উঠে ফেলতে পারবেন খুব ইজিলি। ওকে, সো এখন আমরা হচ্ছে একদম মেইন এক্সামের মতো সেম অ্যাপ্রোচটা ফলো করে সলভ করতে শিখব। তো সেকশন 1-এ আপনার হচ্ছে কয়েকটা রকমের প্রশ্ন আসে। একটা হচ্ছে ধরেন আপনার গ্যাপ ফিলটাই ধরেন, যদি ধরেন আপনার গ্যাপ ফিলে আসলো, গ্যাপ ফিলও 2 রকমের হয়। একটা হচ্ছে এরকম বড় বড় সেন্টেন্সের মধ্যে গ্যাপ থাকে, আরেকটা হচ্ছে যে এরকম সাব হেডিংয়ের মধ্যে গ্যাপ থাকে। সো দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে আপনাকে সলভ করতে হবে। সাব হেডিংয়ে আপনার যেই গ্যাপ ফিলগুলো থাকে এগুলো সলভ করার সময় আপনাকে যখন 30 সেকেন্ড সময় দিবে প্রশ্নগুলো দেখার জন্যে, তখন কোন কোন সাব হেডিংয়ের মধ্যে আপনার উত্তরটা আছে ওই সাব হেডিংগুলো মার্ক করতে হবে এবং আপনার কী লাগবে সেটা আপনাকে একটু আইডেন্টিফাই করে নিতে হবে। এতে করে আপনাকে যখন প্রশ্নটা বা অডিওটা যখন প্লে করা হবে তখন ওই যে আপনার কী লাগবে সেটা আপনি জানেন। এতে করে আপনি হচ্ছে হারাবেন না এবং আপনার একদম এক্সাক্ট আনসারটাকে আপনি অলওয়েজ ক্যাচ করতে পারবেন। সো আমরা হচ্ছে অডিওটা স্টার্ট করি, অডিওর সাথে সাথে হচ্ছে আমরা এটাকে সলভ করা ট্রাই করবো, ঠিক আছে? Part 1. You will hear a supervisor in a supermarket talking to a new worker on her first day. সো প্রথমেই আপনাকে হচ্ছে একটা আইডিয়া দিতেছে যে আসলে এই কনভারসেশনটা কিসের উপরে। সো বলতেছে যে এখানে একটা সুপারভাইজার, সে হচ্ছে সুপারমার্কেটের একটা সুপারভাইজার নিউ একজন ওয়ার্কারের সাথে তার প্রথম দিন কথা বলতেছে, ঠিক আছে? সো একজন নতুন ওয়ার্কার আছে এখানে এবং আরেকজন হচ্ছে সুপারভাইজার আছে। আর এই জিনিসটা একটু পড়ে নেবেন যে ওয়ান ওয়ার্ড অ্যান্ড ওর আ নাম্বার, এটার মানে কি সেটা মানে একবার বলে দিই। দেখেন এখানে স্ল্যাশটা দেওয়া আছে কোথায়, অ্যান্ড এবং অরের মধ্যে, ঠিক আছে? সো আপনি এখানে সিচুয়েশন ওয়াইজ ওয়ান ওয়ার্ড বসাতে পারবেন, ওয়ান নাম্বার বসাতে পারবেন, ওয়ান ওয়ার্ড প্লাস ওয়ান নাম্বার বসাইতে পারবেন, ঠিক আছে? সিচুয়েশন ওয়াইজ দরকার হলে আপনি একটা ওয়ার্ড বসাতে পারবেন, দরকার হলে একটা নাম্বার বসাতে পারবেন, দরকার হলে একটা ওয়ার্ড প্লাস একটা নাম্বার বসাতে পারবেন। First, you have some time to look at questions 1 to 6. সো 1 to 6 পর্যন্ত দেখার জন্য আমাকে কিছু টাইম দিল। সো প্রথম বলতেছে নেম অফ দ্য সুপারভাইজার। সো নামটাকে যখন বলে আমি একটু খেয়াল করব। তারপর কি বলতেছে, হোয়ার টু লিভ কোট অ্যান্ড ব্যাগ, ইউজ ড্যাশ ইন স্টাফ রুম। সো আপনার ব্যাগ এবং কোট রাখার জন্য কিছু একটাকে ইউজ করে কথা বলবে, একটা জিনিসই বলবে, ঠিক আছে? ওই একটা জিনিস আমরা এখানে লিখবো যে স্টাফ রুমের কিছু একটা বলবে। সি টিফিনি ইন এইচআর টু গিভ ড্যাশ নাম্বার, কোনো একটা কিছুর নাম্বারের কথা বলবে। তারপর আবার কোনো একটা কিছু কালেক্ট বা সংগ্রহ করার কথা বলবে। লোকেশন অফ Now এইচআর অফিস, listen carefully. লোকেশন অফ এইচআর অফিস অন ড্যাশ ফ্লোর, কত নম্বর ফ্লোর বলে, 1, 2, 3, 4 যেটা বলে সেটাই। তারপর সুপারভাইজার্স মোবাইল নাম্বার, নাম্বারটা ওরা একদম আস্তে আস্তে বলে দিবে, আপনি জাস্ট শুনে শুনে লিখে দিবেন। এবং আপনার কিন্তু অডিওটা যখন শেষ হবে আপনাকে 10 মিনিট হচ্ছে এক্সট্রা টাইম দেওয়া হবে আপনার এই আনসার যেগুলো আপনি এখানে করছেন কোশ্চেন বুকলেটে, সেই আনসারগুলোকে আপনার ইয়েতে ট্রান্সফার করার জন্য, আনসার শিটে ট্রান্সফার করার জন্য। সো আনসারগুলো অলওয়েজ হচ্ছে প্রশ্নের মধ্যে করবেন এবং প্রশ্ন থেকে আপনি তারপর ওই 10 মিনিট সময়ের মধ্যে আনসারগুলোকে আনসার শিটে ট্রান্সফার করবেন। And answer questions 1 to 6. Hello, Charlotte. I'm Caden, one of the supervisors. Welcome to the team. Hi, Aiden. It's Caden. I'm so sorry. Don't worry. দেখেন একটা নাম নিয়ে আলোচনা করতেছে, কেইডেন নাম করে, ঠিক আছে? বাট সেটা স্পেলিং তো আমরা জানি না, আমরা কীভাবে কেইডেন লিখবো। দেখি আমরা ওয়েট করি কোনো স্পেলিং বলে কিনা। People often get my name wrong. They never know how to spell it. It's Kaeden, in case you ever এই যে need ওরা to বলে write দিছে, it.
I'll try and remember. পরে আমার কি লাগবে? So, there use are a করবে? few practical things you need to sort out this কোট আর morning. ব্যাগ রাখার জন্য। Then I'll show you what you're going to do today. The email I received said to go to the front desk to show my letter of appointment and pick up my badge. You'll need that for the staff room and other areas of the supermarket where shoppers aren't allowed. So, after you've finished at the front desk, I'll take you to the staff room. Staff room. Put your coat and rucksack in one of the lockers there. এই যে বলছে যে put your coat and rucksack on one of the lockers there. কোথায়? There means staff room. So staff room এর কোথায় রাখতে বলছে? Lockers এর মধ্যে। So LOCKERS lockers. তারপর give কোন নাম্বার? কিসের নাম্বার দিতে বলে? Take whichever one is free. Will I have a key? Yes, try not to lose it. At the end of the day, leave it in the door for the কিসের next নাম্বার? person ঠিক to আছে? use. কিসের নাম্বার এটা Will লাগবে? do. You also need to go to the HR department to see okay. Tiffany. Tiffany. She's really helpful. I was told to bring my passport with me. HR need to take a note of the number in it. এই যে দেখেন নোট অফ দ্য নাম্বার ইন ইট। সো আপনাকে বলছে এখানে যে পাসপোর্ট আনতে বলছে এবং নোট নিবে এইটা নাম্বারটা। দ্যাট মিনস কিসের নাম্বার? পাসপোর্টের নাম্বার। পাসপোর্ট ইজ ইউর আনসার। দেন টু কালেক্ট কিছু একটা, কোনো একটা কিছু কালেক্ট করার কথা বলবে। সো শোনেন কোন জিনিসটা কালেক্ট করার কথা বলে। That's right. Or you can show your ID card. I don't have one of those. Okay. Tiffany will give you a uniform. They have lots in different sizes, so you just tell her what you need. দেখেন কি বলতেছে, কি দেওয়ার কথা বলতেছে? ইউনিফর্ম দেওয়ার কথা বলতেছে। আপনি কিন্তু এখানে আর অন্য কোনো কিছু দেয়া নেয়া এরকম কোনো কথা কখনোই পাবেন না। জাস্ট একটাই পাইছেন, সেটা কি ছিল? ইউনিফর্ম। সো ইউনিফর্ম ইজ ইউর আনসার ফর 4। তারপর হচ্ছে আপনার লোকেশনটা কোথায় HR অফিসের, মানে এখানে বলতেছে অন ডেস্ক ফ্লোর। দ্যাট মিনস আপনার কমন সেন্স কী বলতেছে? এখানে 1 2 3 4 এরকম কোনো ফ্লোরের কথা বলবে। I've got to go and sort something else out. Problem with a bread slicer. Is the HR office near the staff room? The staff room's আচ্ছা, on the লোকেশনের first কথা floor, বলতেছে। and HR are a couple of floors above that, on the third floor. এই যে দেখেন আপনি দুইটা ফ্লোরের কথা শুনছেন, ফার্স্ট আর হচ্ছে থার্ড। থার্ড কেন হলো? কারণ বলছে স্টাফ রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে, আর HR আরও কয়েকটা ফ্লোর উপরে, সেটা কোন নাম্বার ফ্লোরে বলছে? থার্ড ফ্লোর। থার্ড ইজ ইউর আনসার। 6 কী বলতেছে? সুপারভাইজ মোবাইল নাম্বার। এটা আপনাকে আস্তে আস্তে বলে দিবে, আপনি জাস্ট লিখে দিবেন। There's a staircase outside the staff room. Okay. When you're finished with HR, come and find me in the bakery section of the shop. I'm looking forward to getting started. I'll just give you my phone number in case you can't find me. Have you got your phone there? Yes. Okay. Ready? It's 0412 66 5903. Okay. এই যে জিরোকে কিন্তু ওরা জিরো বলে নেই, বরং কী বলছে? ও বলছে। বাকিটুকু কিন্তু আপনাকে একদম আস্তে আস্তে বলেই দিছে। সো দ্যাটস ইউর আনসার। Done. এখন দেখেন আমরা পরবর্তী সাথে সাথে চলে আসবো, আমরা Before ওখানে you কোনো ওয়েট hear করবো the না। rest of the conversation, you have some time to look at questions 7 to 10. এখন 7 to 10 দেখার জন্য আমি কিছু সময় দিছি। এখন নোটের মধ্যে থাকবে। দেখেন এখানে আপনাকে যখন এরকম কোনো টেবিল দিবে, আপনি টেবিলটাকে একবার জাস্ট একটু ওভারভিউ নেবেন যে টেবিলটা আসলে কীরকম করে গুছানো আছে। দেখেন টাস্ক দেওয়া আছে কয়েকটা এবং কিছু নোট দেওয়া আছে। সো ঠিক আছে। সো আপনার 7 নাম্বারটা কোথায় আছে? নোটের মধ্যে। সো টাস্ক বলবে, টাস্ক 2 বলবে, তারপর নোটে এসে আপনাকে একটা দিবে, আনসারটা দিবে। ইউজ ড্যাশ লেভেল। কোন ধরনের লেভেল? সো দেখেন লেভেল একটা নাউনের আগে কী বলবে? একটা অ্যাডজেক্টিভ বসবে। লেভেলটাকে যে কোন ধরনের লেভেল বলে, ঠিক আছে, সেই জিনিসটা জাস্ট আপনি কাইন্ড কোন ধরনের লেভেল এটা জাস্ট আপনি এখানে লিখে দিবেন। 8 কী বলতেছে দেখেন, 8টা কোথায় আছে? টাস্কের মধ্যে আছে। যখন আবার একদম শুরুর দিকেই এসে টাস্কের কথাটা বলবে যে ফার্স্ট টাস্ক, তখন রিস্টক উইথ ড্যাশ বক্সেস ইফ নিডেড। এখানেও আবার দেখেন বক্সেসের আগে হচ্ছে একটা গ্যাপ আছে, দ্যাট মিনস এখানেও একটা অ্যাডজেক্টিভ বসবে। সো বক্সটা যে কী ধরনের বক্স, ওই ধরনটাকে জাস্ট আপনি এখানে লিখে দিবেন। তারপর 9 নাম্বারটা আছে হচ্ছে টাস্ক 2 এর মধ্যে, কালেক্ট ড্যাশ ফর দ্য ফিশ ফ্রম দ্য কোল্ড রুম। সো এইখানে কিছু একটা জিনিসকে বা কোনো একটা কিছুকে কালেক্ট বা সংগ্রহ করার কথা বলবে।
10 নম্বর কি বলতেছে, মাস্ট ওয়্যার স্পেশাল সামথিং। এখানে কোনো একটা কিছু পরিধান করার কথা বলবে, বিশেষ কিছু একটা পরিধান করার কথা। সো এই যে আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জিনিস আমরা সেট করে নিছি, যে আমার 7-এর জন্য এটা লাগবে, 8-এর জন্য এটা লাগবে, 9-এর জন্য ওইটা এবং 10-এর জন্য ওইটা। এখন আমি যখনই আমার 7-এর জন্য যেটা লাগতো সেটা আমি পেয়ে যাবো, আমি লিখবো। 8-এর জন্য যখন যেটা লাগতো সেটা পাবো, আমি সেটা লিখবো। 9-এর জন্য যা লাগতো সেটা যখন আমি পাবো 9-এর আনসার করব। 10-এর জন্য যা লাগতো সেটা যখন আমি পাবো 10-এর আনসার করব। সো আবার দেখে নেন কোন ধরনের লেভেল, Now listen কোন ধরনের বক্স, কি কালেক্ট করবে আর কি পরিধান করবে। ফাইন। and answer questions 7 to 10. So, Charlotte, your tasks today are in the bakery section, on the sushi counter, and on the meat and fish counters. The first job is to check sell-by dates on the bread and cakes. If any of the dates are today's, আমরা এখানে দেখতেছি না, আমার লাগবে কি জাস্ট নোটের মধ্যে যখন আসবে এবং কোন ধরনের লেভেল বলে সেটা put a new price label on the packaging. লেভেল বলছে। What if any of the labels are yesterday's dates or older? Do I throw those items away? Yes, but that shouldn't happen. We check the stock every day. When something needs a new price label, put a yellow one on the package next to the ইয়েলো ওয়ান। সো কোন ধরনের লেভেল বলছে, ইয়েলো লেভেল বলছে। আপনি কি এখানে অন্য কোনো লাইক প্লাস্টিক লেভেল, রাবার লেভেল, ব্ল্যাক লেভেল, গ্রিন লেভেল কিছু শুনছেন? জাস্ট একটা অ্যাডজেক্টিভ আপনি এখানে পাইছেন, সেটা কি ছিল, ইয়েলো। সো এখানে আপনার আনসারটি কী হবে, ইয়েলো। তারপর আপনার কী লাগবে, কোন ধরনের বক্স দিয়ে রিস্টক করবে, কোন ধরনের বক্স। original price. Okay. After that, you'll go to the sushi takeaway counter. Will I be preparing boxes of food? For today, you'll just be helping the staff. Yes, of course. You'll see lots of flat cardboard boxes at one end of the counter. Beneath those is where we keep the plastic boxes. We run out of those really quickly, so you should bring more from the storeroom. দেখেন আপনি কার্ডবোর্ড বক্স শুনছেন আর প্লাস্টিক বক্স শুনছেন। এখন রিস্টক কোনগুলোকে করতে হবে, রিস্টক করা মানে কি, আবার নতুন করে স্টক আনা। সো আপনাকে যখন প্লাস্টিক ব্যাগ বললো, জিনিসটা আবার একটু ভালো করে শোনেন। Boxes. We run out of those really quickly, so you We ran out of those really quickly, so you should bring more from the storeroom. bring more from the storeroom. সো কোন ধরনের বক্সকে আনতে বলছে আরও বেশি করে, কার্ডবোর্ড নাকি হচ্ছে প্লাস্টিক? অফকোর্স প্লাস্টিক বক্সেস। সো যদি তোমার লাগে তুমি হচ্ছে প্লাস্টিক বক্স আর বেশি করে আইনো। 9 নাম্বার কি বলবে, যে কি কালেক্ট করবে, ফিশদের জন্য বা মাছের জন্য কোনো একটা কিছু কালেক্ট করার কথা বলবে। Is that my only task on the sushi counter? No, you also need to clean the area where they prepare the dishes. There are cloths and bottles of spray by the sink. Oh, and please make sure you clean that too. Sure. That's important, isn't it? Absolutely. But you mustn't wash up knives. You have to do some training before you're allowed to touch sharp objects. What should I do if there are any? Ask someone to put them in the dishwasher. Okay, thanks. I don't want to get any... দেখছেন কত কিছু বলতেছে। এখন আপনি যদি আগে থেকে টার্গেট সেট না করেন তাহলে তো আপনি হারিয়ে যাবেন। দেখেন আমি আর কিচ্ছু দেখতেছি না, আমি জাস্ট এখানে বসে আছি যে মাছের জন্য কি কালেক্টের কথা বলে। Anything wrong? Don't worry, you'll be fine. And I'll be around to help. Right. Finally, the meat and fish counters. You need to clean the area where staff serve customers, including wiping the weighing scales. Okay. Anything else? The fish is laid on ice, but when that starts to melt, you'll need to get more from the cold room. You need to get more from the cold room. কোন জিনিসটাকে আরও বেশি আনতে বলছে কোল্ড রুম থেকে? আচ্ছা শোনেন আবার। Fish is laid on ice, but when কথাটা কি বলছে? that starts to melt, Else? the fish is laid on ice. The fish is laid on ice, মানে ফিশটাকে আইসের উপর রাখা হয়। আচ্ছা। But when that starts to melt, বাট when that starts to melt, যখন সেটা গলা শুরু করে, কি গলতে বলতেছে? মাছ তো গলবে না, গলবে কোন জিনিসটা? বরফটা। ওকে, you'll need to get more from the cold room. ইউ উইল নিড টু গেট মোর ফ্রম দ্য কোল্ড রুম। আর তোমার হচ্ছে আরও কিছু আনতে হবে। তাহলে কোন জিনিসটা আনার কথা বলছে? আইসটাকে। সো আইস ইজ ইউর আনসার ফর 9।
এখন 10 নম্বর, মাস্ট ওয়্যার স্পেশাল কিছু একটা। I know the staff on the food counters wear a hat. Will that be the same for me? You won't be serving customers directly, so no. But সো দেখেন এখানে হ্যাট পরার কথা বলছে, তারপর ওই যে সুপারভাইজার আছে সে কথাটা এরকম করে বলছে, মানে একটা কিছু বলে তারপর বলছে সো নো, দ্যাট মিন্স আপনার হ্যাটটা লাগবে না এখানে। হ্যাট পরার কথাটা বা হ্যাটের যে অপশনটা ছিল ওটা ক্যান্সেল আউট হয়েছে। এখন একটা বাট বলছে, বাটের পর হচ্ছে আমরা জানি আমাদের একটা নতুন করে অপশন যদি আসে তাহলে সেই অপশনটা আনসার হয়। সো হ্যাট গেছিলো, হ্যাটের পর একটা বাট আসছে, দ্যাট মিন্স হ্যাটটাকে বাদ দিছে। এখন নতুন অপশনটা শোনার কি আসে? make sure you put on thermal gloves when you take anything out of the cold room. এখন কি বলছে? থার্মাল গ্লাভস বলছে। এখন আপনি তো দুইটা ওয়ার্ড এখানে বসাইতে পারবেন না, তো থার্মালটাকে আপনি স্পেশাল ভাবেন, ঠিক আছে? আর স্পেশালের পর কি বলছে? গ্লাভস, সো GLOVES, গ্লাভসটাকে পড়তে বলছে। একটা কথা মনে রাখবেন যে যদি আপনার কোনো একটা একটা অপশন কেউ একজন দিছে, ঠিক আছে, এখন অন্য আরেকজন সেটা নিয়ে কথাবার্তা বলে যদি একটা বাট বলে যদি কোনো নতুন অপশন দেয় তাহলে আগের অপশনটা ক্যান্সেল আউট হয়ে পরবর্তী অপশনটা আনসার হয়ে যায়। এই বেসিক জিনিসটা একটু মাথায় রাখবেন। আমরা যদি এখন সেকশন পার্ট 2তে যদি মুভ করি, সো পার্ট 2তে আপনার এখানে হচ্ছে ডাবল আনসার এমসিকিউ আছে। সো চলেন আমরা এমসিকিউগুলো সলভ করব। এবং সেকশন 2তে আমরা জানি হচ্ছে একজন মানুষ কথা বলবে। সো এখানে বেসিক্যালি কেমন জিনিসটা হবে, আপনার অপশনগুলোকে ক্যান্সেল আউট করার জন্য আমরা একটা প্রসেস ফলো করব যেটাকে বলা হয় হচ্ছে এলিমিনেশন প্রসেস। আমরা রং আনসারগুলোকে আগে বাদ দেওয়ার ট্রাই করব, যদি সম্ভব হয় বাদ দেওয়া, এবং রাইট আনসারটাকে দেন হচ্ছে আমাদের হাতে যদি থেকে যায় যে দুইটা আনসার রয়ে গেছে আমরা ওই দুইটাকে আনসার করে দিব। আবার মাঝে মধ্যে আপনার সেকশন 2তে বা পার্ট 2তে এরকম হয় যে আপনার প্রশ্নে যা আছে সেটাকে প্যারাফ্রেজিং করে একটা অপশন দেয় এবং সেই অপশনটাকে আর চেঞ্জ করে না। যখন এরকম কোনো অপশন আপনি দেখবেন যেটাকে ওরা চেঞ্জ করে নাই, দ্যাট মিন্স ওই অপশনটাই আপনার আনসার, ঠিক আছে? সেকশন 2তে যদি হচ্ছে আপনার এরকম ডাবল আনসার এমসিকিউ আসে, আপনার এখান থেকে একটা প্রশ্ন থেকে দুইটা করে আনসার আপনাকে পিক আউট করতে হবে। এমসিকিউ নিয়ে হচ্ছে আমার একটা কমপ্লিট প্লেলিস্ট আছে, আপনারা চাইলে ভিডিওটার পর ওই প্লেলিস্টটা চেক করে নিতে পারেন। ওইখানে আরও ডিটেলসে এমসিকিউ কীভাবে সলভ করতে হয় সেটা নিয়ে আলোচনা করা আছে। এখন আমরা শুধু জাস্ট ওইটা ইমপ্লিমেন্ট করে প্র্যাকটিস করতে শিখব। সো আমরা জানি যে হচ্ছে আমাদের এমসিকিউতে বাট, আনফর্চুনেটলি, আনলাইকলি, অলদো, হাউএভার এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। যদি কোনো অপশনের সাথে আনফর্চুনেটলি, আই এম অ্যাফ্রেড, অলদো এগুলো বলে, অথবা যদি কোনো অপশনের মধ্যে নো, লাইক ক্যান নট, কুড নট, মাইট নট, নেভার এরকম নেগেটিভ কথা থাকে, অথবা যদি কোনো অপশনের শেষে একটা বাট বলে নতুন কোনো অপশন ইন্ট্রোডিউস করে, এই লক্ষণগুলো দিয়ে আসলে আপনার অপশনগুলোকে ক্যান্সেল আউট করা লাগে। সো আমরা দেখি যে আমরা কয়টা অপশনকে ক্যান্সেল করতে পারি। আবার মাঝে মধ্যে এরকম হয় যে ওরা একটা অপশন দিবে সেটাকে ক্যান্সেল করবে না, বাদ দিবে না, আচ্ছা বাদ যদি না দেয় তাহলে তো ওইটাই আপনার আনসার। ওকে, সো আমরা যদি এখন প্রশ্নটা দেখি যে হুইচ টু প্রবলেমস উইথ সাম ট্রেনিং প্রবলেম ফর নিউ রানার্স ডাজ লিজ মেনশন, কোন দুইটা প্রবলেম সে হচ্ছে মেনশন করছে। সো প্রবলেমগুলো কী কী আছে? সিরিয়াস ইঞ্জুরির প্রবলেমটা, ঠিক আছে, নাকি হচ্ছে আপনার দেয়ার আর আনসাস্টেনেবল ফর সার্টেন এজ, নাকি একটা নির্দিষ্ট এজ গ্রুপের জন্য সেটা সাস্টেনেবল না বা গ্রহণযোগ্য না, ঠিক আছে, আনসাস্টেনেবল সার্টেন এজ। আর নিতে পারি যে হচ্ছে দেয়ার আর আনসাস্টেনেবল ফর পিপল উইথ হেলথ ইস্যুস, নাকি হচ্ছে আপনার হেলথ ইস্যু নিয়ে যাদের হচ্ছে বিভিন্ন মেডিকেল প্রবলেম আছে তাদের জন্য যেটা সেটা ভালো না। অর ইট ইজ ডিফিকাল্ট টু স্টে মোটিভেটেড, নাকি মোটিভেটেডের ব্যাপারটা, নাকি হচ্ছে ইন্ডিভিজুয়াল সাপোর্টের ব্যাপারটা। আমরা অপশনগুলোকে যথাসম্ভব ছোটো করার ট্রাই করছি যেন আমরা ট্র্যাক রাখতে পারি, যখনই অডিওটা প্লে হবে আমরা যেন বুঝতে পারি যে আসলে কোন অপশনটা নিয়ে কথা বলতেছে। সো কী কী আমরা নিলাম, যে সিরিয়াস ইঞ্জুরির অপশনটা, আনসাস্টেনেবল নির্দিষ্ট গ্রুপের জন্য, আনসাস্টেনেবল যাদের হেলথ ইস্যুস আছে, মোটিভেটেড থাকা, ইন্ডিভিজুয়াল সাপোর্ট। জাস্ট কোন দুইটা প্রবলেম, ঠিক আছে, কোন দুইটা প্রবলেম যে মেনশন করে আমরা জাস্ট ওই দুইটাকে পয়েন্ট আউট করার ট্রাই করব। 2. You will hear a podcast by a running... আরেকটা কথা, আপনার যখন হচ্ছে সেকশন 1 শেষ হবে তখন কিন্তু আপনাকে 30 সেকেন্ড টাইম দেওয়া হবে ওই যে আনসারগুলো করছেন সেগুলো চেক করার জন্য। এখন ওই 30 সেকেন্ড কখনোই হচ্ছে সেকশন 1-এ দিবেন না, ওইটাকে আপনি সেকশন 2-তে নিয়ে আসবেন,
ঠিক আছে, সেকশন 2-তে এনে তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি সময়টা দিবেন, কারণ আপনার একবার আনসার আপনি করে ফেলছেন, সেটার আপনি কিসের উপর ভিত্তি করে সেটাকে আর চেক করবেন, তাই না? দ্যাটস ওয়াই ওই 30 সেকেন্ড টাইমটাকে এখানে ইন্ট্রোডিউস করবেন। ভিডিওটাকে সামনে বাড়ানোর আগে যাদের হচ্ছে একটা পেইড কোনো গাইডলাইন আপনারা সার্চ করতেছেন, আমার যে ক্র্যাশ কোর্সটা আছে মার্চের, এটাতে আপনারা এনরোল করতে পারেন। এখানে হচ্ছে 30টা লাইভ ক্লাসেস থাকবে একদম কমপ্লিট আইএলটিএসের উপরে, এবং প্লাস আপনার কোর্স শেষ হওয়ার পর 15টা প্র্যাকটিস ক্লাস থাকবে স্পিকিংয়ের উপর, বিকজ আপনারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে পার্টনার খুঁজে না পাওয়ার কারণে স্পিকিংটা করতে পারেন না। পাশাপাশি একদম আনলিমিটেড রাইটিং ইভ্যালুয়েশন থাকবে। আপনার একটু ডিসক্রিপশন চেক করেন, ওইখানে আরও ইন ডিটেলসে বলা আছে। যাদের ব্যান্ড 6.5 to 7 এবং হাতে হচ্ছে খুবই অল্প সময় আছে, ওনারা হচ্ছে এই 1 মাসের কোর্সটা আপনারা করতে পারেন। 1 মাসের কোর্স প্লাস হচ্ছে 1 মাসের প্র্যাকটিস। প্র্যাকটিসের ক্ষেত্রেও স্পিকিংয়ের প্র্যাকটিসটা হচ্ছে আমি আমার দায়িত্বে নিয়ে নিছি। জাস্ট রিডিং, লিসেনিং, রাইটিংটা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আমি হচ্ছে আগে আপনাকে সব কিছু শিখিয়ে দিব, ওইগুলো ইমপ্লিমেন্ট করে করে প্র্যাকটিস করবেন, মক টেস্ট দিবেন। ইনশাল্লাহ 2 মাসের একটা প্রিপারেশনে আপনি এক্সামের জন্য বসে যেতে পারবেন। তো এটা হচ্ছে কোর্স ফি। আপনারা চাইলে আমার সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যথাসম্ভব ট্রাই করব একদম 1-to-1 একটা ফিল দিয়ে পড়ানোর জন্য। আমার এখানে স্টুডেন্ট খুবই কম থাকে, লাইক 35 থেকে 40-এর মতো, এবং আমি হচ্ছে অলওয়েজই অ্যাভেলেবেল থাকি। আপনার যে কোনো প্রবলেম, যে কোনো সময় যাই প্রবলেম ফেস করেন না কেন আমাকে রিচ আউট করতে পারবেন। About taking up running and giving information about her club. First, you have some time to look at questions 11 to 40 আমরা প্রশ্ন দেখে ফেলছি, আপাতত আমরা and answer questions 11 to 14. অডিওতে ডিরেক্ট চলে যেতেছি। ওকে, অডিওটা শুরু হলো, ভালো করে শুনেন। My name's Liz Fuller, and I'm a running coach with Compton Park Runners Club. Welcome to my podcast. প্রবলেমগুলো, ঠিক If আছে? you're প্রবলেম thinking about taking up running, I'm here to help. There are many training programs available online which aim to help people build up to running 5 kilometers. Some of them are great, and thousands of people of all ages are taking part in 5-kilometer races across the country as কি বলছে দেখেন, অফ অল এজেস আর টেকিং পার্ট ইন 5 কিলোমিটার রেসেস। সব এজের মানুষ এখানে পার্টিসিপেট করতে পারতেছে। তার মানে এই যে এখানে যে একটা এজের ব্যাপারে কথা বলছিল, সেটা কি কোনো প্রবলেম না? এজ নিয়ে বা বয়স নিয়ে এখানে কোনো সমস্যা নাই। আপনার কী লাগবে? প্রবলেম। সো এরকম কোনো কথা, এরকম প্রবলেমেটিক কোনো ওয়ার্ড ওরা বলে কি না, এই জিনিসটাকে একটু ট্র্যাক করেন। আর পাশাপাশি কোন অপশনের সাথে এরকম প্রবলেমেটিক কোনো ওয়ার্ড বলে, এই জিনিসটা একটু ভালো করে শুনেন। As a result, people like them because they're easy to follow and don't push them too hard. However, they don't work for everyone. কী বলছে এই যে দেখেন, সমস্যা এখন আসবে। হাউএভার দে ডোন্ট ওয়ার্ক ফর এভরিওয়ান, সেটা সবার জন্য না। কার জন্য না, একটু ভালো করে শুনেন। Especially if you suffer from something like a heart condition or asthma. হার্ট কন্ডিশন এবং অ্যাজমার কথা বলছে। দ্যাট মিনস কি, আপনি যদি কোনো মেডিকেল কন্ডিশনে সাফার করে থাকেন। সো একটা আনসার হচ্ছে আপনার এখানে সি। ওকে ফাইন, আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। নাহলে আরেকবার একটু রিভাইন্ড করে ভালো করে শুনে নিন। Because they're aimed at people with average fitness and running ability. Another thing is that everyone is different. হয়তো এই যে দেখেন, এনাদার থিং ইজ, আরেকটা সমস্যা হচ্ছে, হয়তো এখন আপনার আরেকটা আনসার আসতে পারে। এভরিওয়ান ইজ ডিফারেন্ট। আচ্ছা, And if you have any specific questions related to your needs, there's no one to provide any answers. এখন একটা কথা বলছে যে কোশ্চেন, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স রিলেটেড টু ইউর নিডস, দ্যাটস নো ওয়ান টু প্রোভাইড এনি আনসার। যে কেউ নাই যে আপনাকে আনসার দিবে। সো এটা আরেকটা প্রবলেম। সো দেখেন, দুইটা প্রবলেম এক সাথে সাথে চলে আসছে। আপনাকে ফার্স্ট একটা প্রবলেম বলছে, তারপর বলতেছে যে এনাদার থিং ইজ, মানে কি আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনার কোনো ইন্ডিভিজুয়াল সাপোর্ট নাই। আপনাকে যে কোনো কোশ্চেন করলে যে আপনাকে উত্তর দিবে ওইরকম কোনো কেউ নাই। সো এখান থেকে আপনার দুইটা আনসার হচ্ছে সি এবং ই। তারপর নিউ রানারদের জন্যে কী কী রেকমেন্ডেশন দিতেছে। এখন আপনারা হচ্ছে পজ করে করে প্র্যাকটিস করবেন। আপাতত আপনার কাজ হচ্ছে অ্যাকুরেসিটাকে হাই করা, বোঝা যে আসলে লিসনিংটি কীভাবে কাজ করে, কীভাবে অপশনগুলো বাদ দেয়, কোন জিনিসটাকে আপনি টার্গেট করলে আনসারগুলোকে ধরতে পারবেন। এইগুলো এখন পজ করে করে শিখেন। যখন শিখে ফেলবেন, যখন আপনার কারেক্ট হয়ে যাবে, তখন আপনি ফুল টেস্ট একসাথে দিতে পারবেন। হুইচ 2 টিপস ডাজ লিজ রিকমেন্ডেড ফর নিউ রানার্স? সো কোন দুইটা টিপ? ডুইং 2 রানস আ উইক, সো উইকে দুইবার দৌড়ানো, ইভিনিংয়ে দৌড়ানো, ঠিক আছে, রানিং ইন দ্য ইভিনিং, গোয়িং অন রানস উইথ ফ্রেন্ডসদের সাথে রান করা, নাকি হচ্ছে
মিউজিকের সাথে রানের সময় মিউজিক শোনা, ডিউরিং রান লিসেনিং টু মিউজিক ডিউরিং রানস, অর রানিং ভেরি স্লোলি, আর কি ধীরে ধীরে হাঁটা। কী আছে? 2 দিন হাঁটা, 2 দিন দৌড়ানো, ইভিনিংয়ে দৌড়ানো, ফ্রেন্ডের সাথে দৌড়ানো, দৌড়ানোর সময় হচ্ছে মিউজিক শোনা, আর হয়তো বা আস্তে আস্তে দৌড়ানো। ঠিক আছে? I have a couple of simple tips I always give to new runners. এই যে নিউ রানার্স, I expect you've been told to run very slowly until your fitness increases. Well, I find that can prevent progress. দেখেন, আপনাকে প্রথমে যে স্লোলি হাঁটার কথাটা বলছে, তারপর আপনাকে বলছে আই ফাইন্ড দ্যাট ক্যান প্রিভেন্ট প্রগ্রেস। এইটা আপনার প্রগ্রেসটাকে বাধা দিবে, নেগেটিভ কথা, ক্যান্সেল। You should run at a speed that feels comfortable, but time yourself and try to run a bit faster each time. Listening to music can be very helpful. It takes your mind off things and এই যে দেখেন, আপনার লিসেনিং টু মিউজিকের কথা বলছে, এখন এটাকে বাদ দেয় কিনা শুনেন। helps your body get into a rhythm. I'd say that is better than running with a friend. দেখেন, আই উড সে দ্যাট ইজ বেটার, মানে এটাকে বেটার বলতেছে দেন রানিং উইথ এ ফ্রেন্ড। সো আপনাকে এটা আনসারটাকে শিওরও করলো, পাশাপাশি এটাকে ক্যান্সেল আউটও করে দিছে। ফাইন, তারপর Especially as most people are competitive, and that's not what you want when you're just starting. I don't think the time of day is especially important. এখন কি বলতেছে? আই ডোন্ট থিঙ্ক দ্য টাইম অফ ডে স্পেশালি ইম্পর্টেন্ট। সো দিনের কোনো একটা সময় ইম্পর্টেন্ট না, সেটা বলতেছে, মিনস এইটাকে ক্যান্সেল করে দিছে। এখানে বলছিল যে ইভিনিংয়ের সময় হচ্ছে রান করা, আর এখন সে বলতেছে যে কোনো টাইমিংটা এখানে ইম্পর্টেন্ট না, সো আপনার ইভিনিংয়ে রানের ব্যাপারটা ক্যান্সেল। Some people are better in the evening, while others are morning people. বলছে কিছু মানুষ ইভিনিংয়ে পছন্দ করে, কিছু হচ্ছে মর্নিংয়ে পছন্দ করে, সো এটা ব্যাপার না। But you need to be consistent, so aim to train regularly. Twice a week is enough to begin with. দেখেন, এই যে টোয়াইস এ উইকের কথা বলছে, আপনাকে তো আগেরগুলো অলরেডি বাদই দিয়ে দিছে, আপনার কাছে একটাই ছিল। দেখছেন, লাস্টে এসে আপনাকে টোয়াইস এ উইক এই কথাটা বলছে, যে টোয়াইস এ উইক ইজ এনাফ টু বিগিন উইথ। সো আপনার আনসার হয়ে গেল। সো কী কী ছিল এখানে? সিই এবং এডি, এই দুইটা। তারপর এখন হচ্ছে বক্স ম্যাচিং। ওকে, সো বক্স ম্যাচিংয়ে আপনার কাজটা কি? বক্স ম্যাচিংয়ে আপনার দেখেন এখানে ক্লাব মেম্বারের প্রত্যেকটা বক্স ম্যাচিং আলাদা আলাদা। বক্স ম্যাচিংয়ের জন্য হচ্ছে আমার প্লে লিস্ট আছে, চেক করে নেবেন। সো এখানে আপনার হচ্ছে ক্লাব মেম্বারদের কথা বলছে, 4 জন মেম্বার এবং 3টা কাজ বা রিজন আর কি। ল্যাক অফ কনফিডেন্স, ওকে, মানে এই যে এই 4 জন আছে, তার কোন প্রবলেমটা, কার কোন প্রবলেম, যে ল্যাক অফ কনফিডেন্স কার, কে রানিং ডিসলাইক করে, কার টাইমিংয়ের প্রবলেম, ল্যাক অফ টাইম কার। ঠিক আছে, আমরা কি করব? আমরা এখান থেকে এখানে আর আসবো না, আমরা জাস্ট যখন চ্যারি বলবে, চ্যারির সাথে এখান থেকে যেটা মিলে ওটার পাশে আমি 15 লিখব। আবার জেমস বলার পর যেটার সাথে মিলে ওটার পাশে আমি 16 লিখব। লিও বলার পর 17 লিখব। আমি কিন্তু এটা আগে সলভ করি, আমি আপনাদের সাথে বসে বসে সলভ করতেছি, বিলিভ মি। ঠিক আছে, তো চলেন দেখা যাক যে কী হয়, কীরকম করে বলে, কি বলে। আমরা টাইমটাকে আগে দিতেছি, আমরা সময়টা মাঝখান দিয়ে নিতেছি না, কারণ আমরা হচ্ছে আনসারগুলো আগে থেকেই, মানে প্রশ্নগুলো আগে অ্যানালাইসিস করতে পারছি বা দেখে ফেলছি। Confidence often say to me that they've been put off running either because they lack confidence, নাম লাগবে or আমার, they ঠিক don't আছে? have time, or নামগুলো they কি think বলে? they dislike running. Kerry, for example, Kerry, joined the club 2 years ago at the age of 40. okay, She'd always enjoyed running at school, okay. but wasn't sure if she'd be able to do it. She দেখেন, বলতে কি ওয়াজন্ট শিওর, সে শিওর ছিল না সেটাকে করতে পারবে কিনা। was worried about being left behind and being the slowest runner. সে ভাবতো সে হচ্ছে পিছনে পড়ে থাকবে এবং সব থেকে স্লোয়েস্ট রানার হবে। দ্যাট মিনস সে কি রানিং ডিসলাইক করতো নাকি টাইম ছিল না? না, দুটার একটাও না, বরং সে হচ্ছে কনফিডেন্সটা ছিল না তার মধ্যে যে সে পারবে, এরকম কনফিডেন্স ছিল না। সো 15-এর মানে এই হচ্ছে আপনার 15-এর একটা আনসার। একটা কিন্তু ডাবল হবে, ঠিক আছে, একটা কিন্তু ডাবল হবে, আমরা জানি না কোনটা, বাট লেটস ফাইন্ড আউট। But she says she was made to feel so welcome, she soon forgot all about that. James had always hated the idea of running, but দেখেন কি বলছে, অলওয়েজ হেটেড দ্য আইডিয়া অফ রানিং,
ডিরেক্ট বলে দিছে ডিসলাইক অফ রানিং। সো 16। এখানে বেসিক্যালি কী হইতেছে, মানে মানুষজন কী ভেবে আসতো, তারপর যে সে ওই জিনিসটাকে উতরাইতে পারছে, এই জিনিসটা আলোচনা করতেছে। তো ক্যারি প্রথম ভেবে আসছে তার কনফিডেন্স নাই, তারপর সে খুব ওয়েলকামিং ফিল করছে। এখানেও জেমস ভেবে আসছে সে হচ্ছে রানিং ডিসলাইক করে, But a friend encouraged him to come along for a taster session. কিন্তু একজন ফ্রেন্ড তাকে এনকারেজ করছে। তো এখানে কিন্তু বাদ দেশের অপশনগুলো চেঞ্জ হচ্ছে না, কারণ জিনিসটা এরকম যে সিচুয়েশনটা এরকম, আপনাকে এরকম করে বলবে যে আসলে ওরা ভেবে আসছিল এরকম, কিন্তু একটা কিছু হয়েছে, তারপর সে ওইটা ওদের চলে গেছে, ওই ভয়টা ওদের চলে গেছে, ডিসলাইকটা ওদের চলে গেছে। জেমসের আনসারটা হচ্ছে আপনার এখানে 16। And he hasn't looked back. He never misses a training session, despite having a really demanding job. Leo was worried about having to commit himself to training sessions every week and wasn't sure he'd be able to fit training into his busy schedule. এখন কি বলতেছে, সে শিওর ছিল না সে বি এবল টু ফিট ট্রেনিং ইনটু হিজ বিজি স্কেজুল। তার যে বিজি স্কেজুল আছে সেখানে এই সেশনটাকে ফিট করতে পারবে কি না, এইটা নিয়ে হচ্ছে তার সংশয় ছিল। দ্যাট মিনস আ ল্যাক অফ টাইম। লিওর বেলায় টাইমিং নিয়ে কথা বলতেছে। But after experiencing a lot of stress at work, he came along to us and gave it a go. লাস্ট ওয়ান, মার্ক। এখন দেখি ডাবল হবে কিন্তু একটা, ঠিক আছে? সো মার্কের বেলা দেখেন কি বলে। Now he says he feels much more relaxed and he looks forward to his weekly run. Mark is quite typical of our new members. He's never considered himself to be a sporty person, and it was only when he retired that he decided to take up the challenge of trying to run 5 kilometers. It took him months to find the courage to contact us. কি বলছে? It took him months to find the courage to contact us. তো তার কি মাস লাগছে, কয়েক মাস সময় লাগছে ওই সাহসটা পাইতে যে আমাদের কন্ট্যাক্ট করবে। কি রানিংকে ডিসলাইক করার কথা বলছে, ওর টাইমিংয়ের কথা বলছে, শোনেন বলে কিনা। But felt reassured immediately, as there were other people his age who were only just taking up running for the first time. দেখেন আপনার অন্য কোথাও যায় নাই, বরং কি বলছে, ওর কনফিডেন্সের ল্যাকিং ছিল, সাহস কম ছিল যে সে শুরু করতে পারবে কিনা। সো 18 হচ্ছে আপনার আবারও এ। কী করবেন যখন আপনাকে 10 মিনিট সময় দিবে, 15 এবং 18 নম্বর বক্সে এ লিখবেন, 16 নম্বর বক্সে বি লিখবেন, 17 নম্বর বক্সে সি লিখবেন। ফাইন। তারপর আপনার কাছে আরও কয়েকটা এমসিকিউ আছে। তো সিঙ্গেল এমসিকিউ, হোয়াট ডাজ লিজ সে অ্যাবাউট রানিং হার ফার্স্ট ম্যারাথন। প্রথম ম্যারাথন সম্পর্কে সে কী বলছে? অপশনগুলো আছে হচ্ছে যে ইট হ্যাড অলওয়েজ বিন হার অ্যাম্বিশন, যে তার এটা অ্যাম্বিশন ছিল। হার হাজব্যান্ড পারসুয়েডেড হার ইন টু ডু ইস, তার হাজব্যান্ড পারসুয়েড করছে। সে নিয়ারলি গেভ আপ বিফোর দ্য এন্ড, সে গেভ আপ করে দিতে নিছিল। সে কী করতেছিল? সি নিয়ারলি গেভ আপ। সো আমরা জাস্ট তিনটা মেন জিনিস কিনেছি, যে এটা তার অ্যাম্বিশন ছিল, হাজব্যান্ড তাকে পারসুয়েড করছে, তাকে অনুপ্রাণিত করছে, অথবা সে হচ্ছে প্রায় গিভ আপ করে দিছিল, হার মেনে নিছিল। My own journey hasn't been easy. I did my first marathon when I was 37, after having had 2 kids. My husband had been running marathons for years, but I never dreamed I'd be doing one with him. কি বলতেছে? But I never dreamed I would be able to doing with him. Never dreamed. That means it was never her ambition. কখনোই তার অ্যাম্বিশন ছিল না। I managed to complete it in 4 hours, but I felt like giving up halfway through. দেখেন একটা বাট বলছে, তারপর একটা অপশন আসছে, সেটা কি ছিল? বাট আই ফেল্ট লাইক গিভিং আপ হাফ আ ওয়ে। ঠিক আছে, আমি অর্ধেক রাস্তাতে গিভ আপ করে দিতে চাইছিলাম বা ভাবছিলাম যে করে দিব। It was only the support of the spectators that kept me going. কিন্তু স্পেকটেটরদের সাপোর্টটাই ছিল একমাত্র বিষয় যেটা আমাকে কন্টিনিউ করতে হেল্প করছে। দ্যাট মিনস শি নিয়ারলি গেভ আপ বিফোর দ্য এন্ড, শেষ হওয়ার আগেই সে গিভ আপ করে দিতে নিয়েছিল। হাজব্যান্ড পারসুয়েট করছে এরকম কিছু বলে নেই, জাস্ট বলছে যে হাজব্যান্ড 4 বছর ধরে ম্যারাথন রান করতেছে। 20 নম্বর, Liz says new runners should sign up for a race every 6 months.
যে প্রতি 6 মাসের মধ্যে উইদিন আ ফিউ উইকস অফ টেকিং আপ রানিং, নাকি হচ্ছে কয়েক সপ্তাহের মধ্যে, নাকি আফটার কমপ্লিটিং সেভারাল প্র্যাকটিস রান, নাকি অনেকগুলো রান বা প্র্যাকটিস রান কমপ্লিট করার পর। I do think signing up for a race of whatever length is motivating, whether it's 5k or 25k, because it's good to have something to work towards, and it gives you a sense of achievement. I did my first 10k after only 6 months, which was certainly very challenging and not something I'd necessarily recommend. আমি কি বলছেন, নট সামথিং আই নেসেসারি রেকমেন্ড। সো এই যে 6 মাসের যে অপশনটা ছিল, যেটা আপনি মাত্র শুনলেন, সেটাকে সে কি বলছে, অ্যান্ড নট সামথিং আই নেসেসারি রেকমেন্ড, এবং এটাকে সে রেকমেন্ড করে না, এটাকে ক্যান্সেল আউট করছে। শুনছেন দেখি আনসার দিয়ে দেন না, শুনছেন ফাইন, কিন্তু এখানে একটা নেগেটিভ কথা বলে বাদও দিছে যে আমি এটাকে রেকমেন্ড করি না। আমার লাগবে কোন জিনিসটা, যে কোন জিনিসটা সে রানারদেরকে বলে করার জন্যে। But after you've been training for a few weeks, it's worth putting your name down for a 5k. এই যে দেখেন, এখন আপনাকে একটা বাট বলছে, বাট আফটার বিন ট্রেনিং ফর আ ফিউ উইকস, কয়েক সপ্তাহ ট্রেন করার পর, ইটস ওয়ার্থ পুটিং ইউর নেম ডাউন ফর 5k. সো দ্যাটস ইউর আনসার, যে উইদিন আ ফিউ উইকস অফ টেকিং আপ রানিং প্র্যাকটিস শুরু করার কয়েক সপ্তাহ পর কী করতে, রানটা করতে, ম্যারাথনের জন্য সাইন আপ করতে। ঠিক আছে, আর লাস্ট দেখি এটাকে কী করে, আফটার কমপ্লিটিং সেভারাল প্র্যাকটিস রান, এটাকে বলে কি নাকি দেখি। Some people find they only need a few practice runs before taking part in a race, but I'd give yourself a couple of months. So দেখেন, but I would give yourself a couple of months, এখানে বলতেছিল যে সেভারাল রানের পরেই শুরু করে দেওয়া, বাট এখানে বাট বলছে, বাট বলে এটাকে ক্যান্সেল আউট করছে। আর অন্য একটা থিওরি দিছে, নতুন কোনো অপশন কিন্তু দেয় নাই, কিন্তু আমরা অলরেডি আগেই বিটাকে আনসার করে ফেলতে পারছিলাম। এখানে আপনাকে বাদ বলে জাস্ট আনসারটাকে বাদ দিছে, নতুন কোনো অপশনে যায়নি। ঠিক আছে, বলছে যে মানুষজন কয়েকটা প্র্যাকটিস রানের পরেই ভাবে যে শুরু করে দেবে, কিন্তু আমি বলি যে হচ্ছে অন্তত 1 মাস সময় নেওয়ার জন্য এরকম। তো সিটাও ক্যান্সেল। তো বি ইজ ইউর আনসার, যে উইদিন আ ফিউ উইকস অফ টেকিং আপ রানিং। একটা কোশ্চেন টাইপ যেটা হচ্ছে আজকের ভিডিওতে ইনক্লুড করা হয় নাই, বেসিক্যালি এই প্রশ্নের মধ্যে নাই, টেস্টে নাই, সেটা হচ্ছে ম্যাপস। ম্যাপসের প্লেলিস্ট হচ্ছে আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে। সো কাইন্ডলি প্লেলিস্টে চেক করে ম্যাপটাকে একটু আয়ত্ত করে নিয়ে, তাহলে আপনার মোটামুটি এই একটা ভিডিও প্লাস হচ্ছে আমার প্লেলিস্ট সবগুলো যদি ঠিকমতো ভালো করে করেন, আপনার লিসেনিংয়ের জন্য আর কোনো প্রবলেম কখনোই ফেস করতে হবে না। সেম গোজ ফর রিডিংয়েও হচ্ছে আমার প্লেলিস্ট করা আছে, খুব ভালো করে করা আছে, অনেকগুলো ভিডিও করা আছে সেম টপিকের উপরে। সো ওইগুলো যদি ঠিকমতো দেখেন, আই হোপ যে লিসেনিং এবং রিডিংয়ে আপনার 7 উঠানো খুব ইজি হয়ে যাবে। ওকে, সো মুভিং অন টু আওয়ার পার্ট 3। সো এইখানে আপনার হচ্ছে নর্মাল এমসিকিউ যেগুলো আছে, 1 আনসার এমসিকিউ, এইগুলো দেওয়া আছে। সো দেখেন 21 যে এমসিকিউ, সেখানে কী বলা আছে। আবার বলতেছি এমসিকিউ প্লেলিস্টটা প্লিজ দেখেন, ওইখানে আরও খুব ভালো করে বোঝানো আছে। সো এমসিকিউতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, আমাদের সময় যতক্ষণই আছে ততক্ষণে আমরা প্রশ্নগুলোকে ভালো করে পড়ে নিই প্রথম। পড়ার পর যদি অপশনগুলো ছোটো থাকে, তাহলে আমরা অপশনগুলোকে আপাতত পড়ি না, বাট যদি অপশনগুলো এরকম বড় থাকে, তাহলে সেটাকে একবার পড়ে একটু ছোটো করার ট্রাই করি। আচ্ছা, সো আমরা দুটো করে সামনে আগাই। 21 নম্বর বলতেছে যে Kieran thinks the packing advice given by Jane's grandfather is, যে অ্যাডভাইসটি দিছে তার হচ্ছে গ্র্যান্ডফাদার দ্বারা, সেটা কীরকম, কমন সেন্স, হার্ড টু ফলো, অর ওভার প্রোটেক্টিভ। এখানে কি করবে, আপনার সেকশন 3তে যেহেতু হচ্ছে দুজন মানুষ কথা বলে, এখানে একটা অ্যাগ্রি ডিসএগ্রির ব্যাপার থাকে। এখানে একটা প্রপোজাল আসে, সেই প্রপোজালে হয় অন্য একজন, হয় কি প্রথমজন একটা প্রপোজাল দেয়, দ্বিতীয়জন হয় সেটার সাথে অ্যাগ্রি করে, অথবা চুপ করে থাকে, চুপ করে সামনের একটা অপশনে চলে যায়, সামনে একটা প্রশ্নে চলে যায়। কি হয়, আবার বলতেছি, একজন একটা প্রপোজাল দিবে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন হয় সেটাকে মানে কিছু একটা বলে অ্যাগ্রি করবে, হাবোধক বিভিন্ন কথাবার্তা বলে অ্যাগ্রি করবে, নয়তোবা কিছু না বলে পরবর্তী প্রশ্নে চলে যাবে। আদারওয়াইজ সে কী করবে, সে হচ্ছে একটা কাউন্টার প্রপোজাল দিবে। যদি কখনো আপনি কোনো কাউন্টার প্রপোজাল আসতে শোনেন, কাউন্টার মিন্স একটা প্রপোজালের উপর আরেকটা প্রপোজাল দেওয়া, যদি এরকম হয় তাহলে ওই কাউন্টার হিসেবে যে প্রপোজালটা আসছে সেটা কিন্তু আনসার হয়ে যায়। ওকে, সো এই থিওরিতে আমরা এটাকে এখন সলভ করি, চলেন।
আচ্ছা, আরেকটাও দেখে নিই যে হাউ ডাজ, না থাক, এটা 21 নাম্বারে করে নিই। Well, I hope that's given. ওকে, সেকশন 3 আমাদের লাগবে, রাইট? You questions 21 to 25. ওকে, সো হ্যাঁ, এবার শুরু হবে। So, Jane, you'll be off to Denmark soon to do your work placement. Yes, I'm really looking forward to it. And I've just started packing up all my books to put in storage. Well, I hope they don't get spoilt. It's okay. My grandfather works in a bookshop, and he told me how to pack them. Oh, that's helpful. He says you have to support the spine, otherwise the paper can come away from the cover. Yeah, that's obvious. He also told me to pack them কি বলছে? দ্যাটস অবভিয়াস বলছে, ঠিক আছে, দ্যাটস অবভিয়াস। আর বলছে সে আমাকে এই জিনিসটা করতে বলছে, সামনের জন, ইয়া দ্যাটস অবভিয়াস। সো অবভিয়াস মানে কি, লাইক হ্যাঁ এরকমই হওয়া উচিত ছিল, বেসিক্যালি মানে কমন সেন্স যেটা আর কি বলছে যে হ্যাঁ এরকমই তো হয়। এটা আপনাকে দিল, বাকিগুলো দেখি যে হার্ড টু ফলো নাকি ওভার প্রোটেক্টিভ, এগুলো বলে কি না। যদি বলে আমরা চেঞ্জ করবো, না হলে ওইটাকে রাখবো। বললেও যে ওইটাকে আনসার সলিড করে কিনা, একদম ফাইনাল আনসারটাকে রাখে কিনা। flat in the box, not on their side. Again, because they can bend, and if you leave them like that for, say, a year, it's quite hard to get them back to their normal shape. Well, it's pretty clear that ruins them. But a lot of people just can't be bothered to protect their books. He always says it's such a shame that publishers don't use better quality paper. It's the acid in the paper that causes the problem, isn't it? Yeah, that's why old books go yellow. দেখেন আপনার হচ্ছে আর এগুলো কিছু বলেই নেই, হার্ড টু ফলো বা ওভার প্রোটেক্টিভ কিছুই বলে নেই। কী বলছিল যে ইয়া দ্যাটস অবভিয়াস, হ্যাঁ এরকমই হওয়ার কথা, দ্যাটস ইট, কমন সেন্স। দেন 22 এখানে কী বলতেছে, হাউ ডাজ জিন ফিল অ্যাবাউট দ্য বুকস হার গ্র্যান্ডফাদার হ্যাজ গিভেন টু হার। তার গ্র্যান্ডফাদার যে বইগুলো দিছে সেগুলো সম্পর্কে সে কীরকম ভাবে। দে আর নট ওয়ার্থ কিপিং, এগুলো রাখা যোগ্য না, মানে ফেলে দিবে আর কি। দে শুড গো টু এ কালেক্টর, যে এইটা একজন কালেক্টরকে দিয়ে দিবে। দে হ্যাভ সেন্টিমেন্টাল ভ্যালু ফর হার, যে তার জন্যে এটার একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে। সেন্টিমেন্টাল ভ্যালু কি? সেন্টিমেন্টাল মিনস হচ্ছে কোনো ইমোশনাল দিক, ঠিক আছে, এরকম মিন করে। যাই হোক, দেখি দেখি ওটাকে আনসার কী করে। Such a shame that publishers don't use better quality paper. It's the acid in the paper that causes the problem, isn't it? Yeah, that's why old books go yellow. You know, some of the books my grandfather's given me are like... Some of the books grandfather given me, এই বই গ্র্যান্ডফাদার তাকে বই দিছে, এগুলো বলতেছে। That already. Oh. I should dump them really if they're going to deteriorate further, but I'd feel bad. দেখেন, I would dump them. Dumped মানে কি? ফেলে দেওয়া। ওই যে থাকে না ডাম্প করা মানে কি, লাইক বাদ দিয়ে দেওয়া। সো ওই যে মানে ফেলে দেওয়ার কথা বলছে, দে আর নট ওয়ার্থ কিপিং, এটা নিয়ে কথা বলতেছিল, কিন্তু তারপর একটা বাট বলছে, বাট আই ফিল ব্যাড, আমার খারাপ লাগে। They'll always remind me of him. They'll always remind me of him. এইগুলো আমাকে অলওয়েজ তাকে মনে করাবে। He's quite a collector, you know. দ্যাট মিনস কি, দে হ্যাভ সেন্টিমেন্টাল ভ্যালু ফর হার, তার জন্য এটার একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে। সো দ্যাটস ইউর আনসার। সো এখানে কী করলো, এখানে লাইক সেকশন 2-তে যেরকম করতো, কিছু একটা বলছে, বলে বাট বলে অন্য একটা শুনে চলে গেছে। সো এ বলছিল, এটাকে ক্যান্সেল করে সিতে চলে গেছে, ঠিক আছে। আর কালেক্টরের যে ব্যাপারটা এখানে বলছে, হি ওয়াজ কোয়াইট এ কালেক্টর, ইউনো, সে হচ্ছে একজন ভালো কালেক্টর ছিল, বাট এটা বলে না যাতে বইগুলো কালেক্টরকে দিয়ে দিতে হবে। সো যাই হোক। Well, if they're important to you. Yeah, I'd regret just throwing them away. I would regret them throwing them away. আমি কী করবো, রিগ্রেট করবো যদি আমি এগুলোকে ফেলে দিই। তেইশ কী বলতেছে, জিন অ্যান্ড কিরেন অ্যাগ্রি দ্যাট হার্ডব্যাক বুক শুড বি। তো এখানে অ্যাগ্রি করার কথা বলতেছে, অফকোর্স এখানে আপনি অ্যাগ্রিমেন্টটা পাবেন। তো কিসের ওপর অ্যাগ্রি করতেছে? পুট আউট অন ডিসপ্লে, মানে ডিসপ্লেতে রাখার ব্যাপারটাতে অ্যাগ্রি করতেছে। গিভেন অ্যাজ গিফট টু ভিজিটরদেরকে গিফট দেওয়ার ব্যাপারটাতে অ্যাগ্রি করতেছে। মোর অ্যাট্রাকটিভলি ডিজাইন, নাকি বইগুলো যে হচ্ছে অনেক সুন্দর করে ডিজাইন করা, এই ব্যাপারটার উপর অ্যাগ্রি করতেছে, ঠিক আছে। দেখি কী বলে। You know, maybe it's because I was taught to treasure books.
but I hate seeing students force open the pages of paperbacks. They press so hard they end up breaking the spine. I know. But unfortunately, paperbacks aren't designed to last a long time, and people know that. Hardbacks aren't quite as weak. Yeah, they're different, I suppose. But I still don't think people value hardbacks like they used to. Well, they aren't decorative, are they, like other objects? এই দেখেন কি বলতেছে, দে আরএন্ট ডেকোরেটিভ আর দে লাইক আদার অবজেক্ট, মানে এগুলো দেখতে এতটা সুন্দর না, এতটা ডেকোরেটিভ না। সো আর নট বলছে, সো ক্যান্সেল আউট এটা করে দিছে। Plus, nowadays, people don't keep them out on shelves as much as they used to. That's such a pity. When I visit someone, if they have, say, a colourful book on a table, it's the first thing I'm drawn to. I agree. আই এগ্রি, দেখেন আই এগ্রি বলছে, কিসের উপর এগ্রি করছে? ওই যে বলতেছে যে যদি হচ্ছে আমি একজনের কাছে যাই, আমি দে হ্যাভ সে আ কালারফুল বুক অন এ টেবিল, ইটস দ্য ফার্স্ট থিং আই এম ড্রন টু। যদি আমি দেখি যে হচ্ছে কোনো একটা কালারফুল বই টেবিলের উপর রাখা আছে, তাহলে এই জিনিসটা আমাকে আকৃষ্ট করে। তারপর মেয়েটা বলছে আই এগ্রি। সো কিসের উপর আকৃষ্ট হইতেছে? যে ডিসপ্লের যে ব্যাপারটা আছে, যে পুট আউট অন ডিসপ্লে, এই ব্যাপারটার সাথে ওরা এগ্রি করতেছে। ভিজিটের নাম শুনছেন, বাট ভিজিটে যে ওখানে ওদেরকে গিফট করতে হবে এটা কিন্তু বলেনি, এরকম কিছুই বলেনি। সো সিকে ক্যান্সেল আউট করছে, আর একে হচ্ছে আপনার আনসারটা করলো। And book covers can be a work of art in themselves. আচ্ছা, যাই হোক, আমরা আনসার যেহেতু পেয়ে গেছি আমরা সামনে চলে যাই। 24 কি বলতেছে, হোয়াইল টকিং অ্যাবাউট টেকিং আ বুক ফ্রম আ শেলফ। সো বুক থেকে শেলফ থেকে যখন বইটা নেবে, জেইন কী করতেছে, ডেসক্রাইবস দ্য মিস্টেক্স আদার পিপল মেক ডুইং ইট। সো অন্য পিপল যে মিস্টেক করে, মিস্টেক্স আদার পিপল মেক, এটা নিয়ে কথা বলতেছে। রিফ্লেক্টস অন আ সিগনিফিক্যান্ট চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, কোনো একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্সের কথা বলবে, নাকি হচ্ছে আপনার ইজিয়ার টু রিমুভ কিছু বই, সাম বুকস, আর ইজিয়ার টু রিমুভ এটা বলে। সো অপশনগুলো কি আমাদের, যে ডেসক্রাইবস দ্য মিস্টেক অফ আদার পিপল মেক, অন্য মানুষ যে ভুল করে সেটা, নাকি একটা কোনো চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, নাকি বইগুলোকে রিমুভ করা, কোনটাকে ওরা ফাইনাল করে, কোনটাকে আনসার করে, তো জাস্ট আমরা ট্র্যাক করব। Some are really eye-catching. I've always been taught to handle books carefully. If you watch someone take a book off a shelf, they usually do it wrong. My grandfather says you should put your hand right over the top of the book. জেনের কি বলতেছে, জেনেরটা লাইনে। সো এই যে মানুষজন ঠিক করে বের করেন, এটা কে বলছে? এটা ওই খেরেন বলছে। সো এটা আমরা আনসার করতেছি না। জেন দেখেন এখন কথা বলতেছে, জেন কি বলতেছে আবার একটু শুনেন। My grandfather says you should put your hand right over the top of the book. Or, if you can't do that, pull the other books on the shelf aside so that you can hold the whole cover. When did you learn all this? He watched me pull a heavy book off the shelf when I was small, and it fell on the floor and broke apart. Oh dear. দেখেন ওই ছোট্টবেলার একটা কাহিনী নিয়ে বলতেছে, ছোটোবেলায় আমি একটা বইকে ফেলিয়ে দিয়েছিলাম, এইটা নিয়ে হচ্ছে কথাবার্তা বলতেছে। দ্যাটস ইউর আনসার, ঠিক আছে, দ্যাটস ইউর আনসার। জেনের কথাতে কিন্তু, নট খেরেনের কথা, আমাদের জেনেরটাই লাগতো। সো জেন একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্সকে ডেসক্রাইব করতেছে। সো বি হচ্ছে আপনার এখানে আনসার। তারপর 25 কী বলতেছে, হোয়াট ডু জেন অ্যান্ড খেরান সাজেস্ট অ্যাবাউট নিউ বুকস। সো নতুন বই সম্পর্কে কোন জিনিসটা সাজেস্ট করছে? দেয়ার প্যারেন্টস লাইক বাইং দ্যাম অ্যাজ প্যারেন্টস, তার প্যারেন্টসগুলো বা তার প্যারেন্টসরা হচ্ছে বইগুলো কিনতে পছন্দ করে। দে উড লাইক টু বাই মোর অফ দেম, যে আরও বেশি ওরা কিনবে, বাই মোর অফ দেম। আর নট এভরি ওয়ান ক্যান অ্যাফোর্ড দেম, নাকি এভরি ওয়ান এটাকে অ্যাফোর্ড করতে পারে না, সবাই এটাকে অ্যাফোর্ড করতে পারে না। I can still remember it. You know what I really like? What? The smell of new books. Me too. My parents used to laugh at me when I was a kid because I loved putting books up to my nose, almost as much as reading them. New books aren't cheap though, are they? প্যারেন্টসের কথা বলছে, বাট এরকম করে বলে না যে প্যারেন্টসরা হচ্ছে কি কিনে দিত, ঠিক আছে, বা প্যারেন্টসরা লাইক করতো। তার প্যারেন্টস লাইক বাইং দ্যাম অ্যাজ প্যারেন্টস, নো, তার প্যারেন্টসরা কিনে দিত না, ঠিক আছে, বা কিনে দেওয়ার কোনো কিছু বলে নাই। I guess we're lucky we can buy them. My grandfather stocks second-hand books as well as new ones, and they don't smell quite as good. এখন আনসারটা মনে ধরতে পারেননি, এই আনসারটা সম্ভবত আপনি মিস করে গেছেন। দেন আর একটু রিমাইন্ড করে দিই।
them. New books aren't cheap though, are they? নিউ বুকস অ্যান্ড চিপ। সো দেখেন আপনার চিপ নিয়ে কথা বলতেছে, মানে খরচপাতি বা দাম বেশি হওয়া কম হয় এগুলো নিয়ে কথা বলতেছে। দ্যাট মিন সি নিয়ে কথাবার্তা বলতেছে যে অ্যাফোর্ড করতে পারা না পারা ব্যাপারটা। I guess we're lucky we can buy them. My grandfather stocks second-hand books. ছেলেটা কি বলতেছে, আই থিঙ্ক ওয়ার লাকি উই ক্যান বাই দেম, যে মনে হয় আমরা লাকি যে আমরা এগুলো কিনতে পারতেছি। ঠিক আছে, যে ওদের টাকা পয়সা ছাড়াও কিনতে পারতেছে। বেসিক্যালি সিটা নিয়ে কথাবার্তা বলতেছে, ক্যান্সেল আউট করে কিনা। Books as well as new ones, and they don't smell quite as good. আর কিছু বললই না, এখানে গেলই না। ঠিক আছে, আরও বেশি কিনতে হবে এটাকে বললই না। সি হচ্ছে আপনার এখানে আনসার। সো ফাইন, সো এই গেল আমাদের হচ্ছে পার্ট 3 এর ফার্স্ট হাফ। ওকে, দেন সেকেন্ড হাফে আবার হচ্ছে আপনার বক্স ম্যাচিং আছে। সো এইখানে বক্স ম্যাচিংয়ে আপনার কী করতে হবে, বেসিক্যালি আপনার এখানে টাইপস অফ বুক দেওয়া আছে, যে রেয়ার বুকস, চিলড্রেন্স বুক, আনওয়ান্টেড বুকস, রিকোয়েস্টেড বুকস, আর হচ্ছে কোর্স বুকস। আর বইগুলোর লোকেশন কোথায়, লোকেশন আপনার কয়েকটা লোকেশন দেওয়া আছে, যে নেয়ার দ্য এন্ট্রেন্স, ইন দ্য এটিক, অ্যাট দ্য ব্যাক অফ দ্য শপ। তারপর আবার বলতেছে যে at the back of the shop, on a high shelf near the stairs, in a specially designed space, or within a cafe. অনেকগুলো অপশন আপনার আছে, বাট আমরা ঘাবড়াবো না, আমরা একদম ট্র্যাক রাখার ট্রাই করবো যে কোনটার পর কোনটা বলতেছে, কোনটার পর কী বলতেছে। তাহলে এটা একটু সরিয়ে নিই, তাহলে স্ক্রিন একটু বড় হবে। ওকে, সো ইয়েস দ্যাটস দ্য, হ্যাঁ ফুল কভার হয়েছে। সো এখন দেখেন, এটা কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বার, চাইলে হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। 08815984441 হোয়াটসঅ্যাপ আছে, কলও করতে পারেন। বাট কল করার আগে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিন, আসলে সবসময় তো কল ধরার মতো পজিশনে থাকা যায় না। যাই হোক, সো হ্যাঁ চলেন এখন এটা সলভ করি, যে বইগুলোর লোকেশন কোথায় কোথায় আছে। 26 to 30. 26, সো রেয়ার বুকস। দেখি রেয়ার বুক। I'd love to have a bookshop like your grandfather. What's it like? Well, it's quite big. It's got 2 floors and an attic, and he stocks all kinds of books, really. I guess he treasures things like first editions and other rare books. Yeah, you might think he'd keep those in the attic or somewhere. দেখেন এই অ্যাটিক নিয়ে কথা বলতেছে, এটাকে রাখে কিনা শুনেন। So they'd be hidden. Yeah, but he likes people to know that he has বাট বলছে, এটা আনসার হচ্ছে না এখানে। them. So he puts them out in the shop, but makes sure you need a ladder to get them. Right, that would prevent any thefts. Uh-huh. বলছে কি শেলফে রাখে এবং উঁচু ল্যাডার লাগে, দ্যাট মিনস এই যে শেলফের কথা বলছে, অন এ হাই শেলফ, দ্যাটস ইউর আনসার। ঠিক আছে, সো বিটাকে ওরা বলছে ঠিক আছে, বাট আনসারের জন্য বলে নেই আর কি, বলে জাস্ট ক্যান্সেল আউট করে অন্যটাতে চলে গেছে। কোনটাতে আসছে? ডিতে আসছে। সো ডি হচ্ছে আপনার 26-এর আনসার। Huh? Does he stock books for children? He does. He particularly likes to encourage kids to read. He always says that he used to sit under the stairs as a child with a pile of books and read them all. Is that where he keeps them then? Not exactly. He's got a dedicated area on the ground floor with cushions, so that parents can enter with their toddlers, go there. দেখেন ডেডিকেটেড এরিয়া বলছে উইথ কুশন, আর ডেডিকেটেড এরিয়া এটা কি নিয়ার দ্য স্টেয়ার বলে নাই, ব্যাক অফ দ্য শপ বলে নাই, অ্যাটিক বলে নাই, নিয়ার দ্য এন্ট্রেন্স বলে নাই, উইদিন এ ক্যাফেও বলে নাই। বলছে কি এফ নাম্বার, যে ইন এ স্পেশালি ডিজাইন স্পেস, বিশেষভাবে ডিজাইন করা একটা প্লেসের মধ্যে। সো ডিরেক্টলি বলছে, এখানে কিন্তু অপশনগুলোকে সাফল করে না। আপনি যদি বারবার ভাবেন আমাকে প্রত্যেকবারই অপশনকে সাফল করবেন, তা কিন্তু হয় না, মাঝে মধ্যে করে মাঝে মধ্যে করে না। And spend some time reading to them. Oh, cool. And then there's a place for push chairs by the front door. And a cafe if anyone needs refreshments. That's good to know. As I said, it's a big shop. Unwanted And there's books. a storage area out the back as well. Oh, what does he keep there? Books he wants to throw away? He hardly ever throws anything away. He just leaves unwanted books by the front door for customers to take. Well, ওকে, কোথায় রাখে আনওয়ান্টেড বুকগুলো? বাই দ্য ফ্রন্ট ডোর। বাই দ্য ফ্রন্ট ডোর তার মানে কি? সামনের দরজা, মানে নিয়ার দ্য
এন্ট্রেন্স বলতেছে। এটা হচ্ছে আপনার 28-এর আনসার। তারপরে রিকোয়েস্টেড বুক, এগুলো কই রাখে? Oh, that's very nice. Yeah. And books people or institutions have requested, Requested they book? all go at the far end. ফার Oh. এন্ড, দে অল গো টু দ্য ফার এন্ড। ফার এন্ড মানে কি? ফার এন্ড মানে হচ্ছে দূরের দিক, দূরে। ফার মানে দূরে, এন্ড মানে প্রান্ত, দূরের প্রান্তে। দূরের প্রান্ত মিন্স কি মিন করে? অ্যাট দ্য ব্যাক অফ দ্য শপ, সি। ঠিক আছে, সো আপনার 29-এর আনসার হচ্ছে তাহলে সি। লাস্ট ওয়ান, কোর্স বুকস, এটা কই রাখা হয়? He thinks it's best to keep these out of the main shopping area as they're boxed and new. Did you get your course books from him? Naturally. He stocks books for a lot of the colleges. He used to keep these books on the first floor, but now there's a new university in my hometown. He's moved them downstairs to attract the students. They're actually part of the coffee shop, on low shelves all around it. দে আর অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য কফি শপ। সো এখন কোথায় রাখে কোর্স বুকগুলো? কফি শপের মধ্যে রাখে বা ক্যাফের মধ্যে রাখে। সো 30-এর আনসার হচ্ছে এইটা। ঠিক আছে, এইরকম একটু বুঝে বুঝে সলভ করলে আসলে আমার জিনিসটা অনেক সহজ। যারা বিগিনার আছেন আস্তে আস্তে শুনতে থাকেন, বেশি বেশি করে হচ্ছে মুভিজ দেখেন, পডকাস্ট দেখেন, ইন্টারভিউজ দেখেন, বিভিন্ন মানে ইংলিশ শোনাটা হচ্ছে মেন। বাট আপনি যদি মুভি সিরিজ দেখেন তাহলে ওইখানে আপনি প্রথম কিছুদিন সাফার করবেন অনেক ফাস্টার কারণে, বাট ওই ফাস্টটা যখন আপনি ধরে ফেলবেন তখন এই স্লো জিনিসগুলো আপনি আরও ইজিলি ধরতে পারবেন। ওকে, এখন আমরা হচ্ছে পার্ট 4 করব। সো পার্ট 4-এ আপনাকে একটা কাজ করা লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্নের জন্য আসলে আপনার কী লাগবে, কী চাইতেছে, এটাকে আগে থেকে অ্যানালাইসিস করে না। পার্ট 4-এর উপরেও আমার অনেকগুলো ভিডিওস আছে, কাইন্ডলি এই ভিডিওটার শেষে ওই প্লেলিস্টগুলো চেক করে নেবেন। সো দেখেন 31-এর জন্য আপনি কী লাগবে? নট ইনক্লুড ইনভেসিভ স্পিসিস বিকজ অফ পসিবল ডেজ উইদিন নেটিভ স্পিসিস উইথ নেটিভ স্পিসিস। সম্ভাব্য কিছু একটা কাদের সাথে? নেটিভ স্পিসিসের সাথে। সম্ভাব্য কিছু একটা, সম্ভাব্য যা বলে সেটাই আমাদের আনসার। ঠিক আছে, তারপর 32 কী লাগবে? প্রোভাইড সাস্টেনেবল সোর্স অফ ডেশ ফর লোকাল পিপল। সাস্টেনেবল মানে কি? টেকসই। সোর্সেস অফ ডেশ, উৎস। সো কিছু একটা টেকসই উৎসের কথা বলবে, কাদের জন্য? লোকাল পিপলদের জন্য। লোকাল পিপলদের জন্য টেকসই কিছু একটার উৎস। ঠিক আছে, তারপর 33-এ কী লাগবে আপনার? ইউজ ট্রি সিডস উইথ আ হাই জেনেটিক ডাইভার্সিটি টু ইনক্রিজ রেজিস্ট্যান্স টু ডেশ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। সো রেজিস্ট্যান্ট মানে কি? প্রতিরোধ। কিছু একটার প্রতি প্রতিরোধটাকে ইনক্রিজ করবে। সো কিসের প্রতি প্রতিরোধটা ইনক্রিজ করে সেটা আমাদের আনসার। সো গাছের প্রতিরোধের কথা বলছে, কী হইতে পারে গাছের? জেনেটিকের কথা বলছে, রোগ প্রতিরোধ বা হচ্ছে পোকামাকড়, ফানজাই, এই কী হইতে পারে জানি না, যাই বলে। তারপর আপনার আছে হচ্ছে নট সিলেক্ট ল্যান্ড হুইচ ইজ বিং ইউজড ফর সামথিং। তো এরকম ল্যান্ড যেন সিলেক্ট না করা হয় যেটা কোনো একটা কিছুর জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, সো কিসের জন্য ব্যবহার করা হয়েছে এরকম ল্যান্ড সিলেক্ট না করার কথা বলে, সেটা আমাদের জাস্ট প্রয়োজন। চলুন এই 4টাকে সলভ করি। ওকে, সো কী কী লাগবে Tree আমাদের? planting সম্ভাব্য কিছু একটা নেটিভ স্পিসিসদের মধ্যে। now dominates political and popular agendas and is often presented as an easy answer to the climate crisis, as well as a way for business corporations to offset their carbon emissions. But unfortunately, tree planting isn't as straightforward as some people think. When the wrong trees are planted in the wrong place, it can do considerably more damage than good, failing to help either people or the environment. Reforestation projects are currently being undertaken on a huge scale in many countries, and it's crucial that the right trees are selected. A mix of species should always be planted, typical of the local natural forest ecosystem and including rare and endangered species, in order to create a rich কত কথা ecosystem. বলতেছে এই It's স্পিসিস। important to avoid non-native species that could become invasive. Invasive species are a significant contributor to the current global biodiversity crisis and are often in competition with native species. উইথ কম্পিটিশন বলছে, ঠিক আছে?
কি বলছে অবভিয়াসলি ক্রাইসিস অ্যান্ড আর অফেন ইন কম্পিটিশন উইথ নেটিভ স্পেসিস। সো দেখেন উইথও আছে, নেটিভ স্পিসিসও আছে, তার আগে কি বলছিল কম্পিটিশন। সো কম্পিটিশন হচ্ছে আপনার আনসার। স্পেলিং মিস্টেক যাদের হয় নিউজ পেপার পড়েন, ঠিক আছে? নিউজ পেপার পড়েন, ওয়ার্ডগুলো যখন আপনি কয়েকবার দেখবেন তখন আর স্পেলিং মিস্টেকটা হবে না। 32 কোন একটা কিছুর টেকসই একটা উৎস। And may threaten their long-term survival. Restoring biodiversity that will maximize carbon capture is key when reforesting an area, but ideally, any reforestation project should have several goals. These could include selecting trees that can contribute to wildlife conservation, improve the availability of food for the local community, and maintain the systems. দেখেন ফুড ফর দ্য লোকাল কমিউনিটি বলছে, সো ফর দ্য লোকাল পিপল এখানে বলা আছে, তার আগে কি বলছিল ফুড। ফুড ইজ ইউর আনসার ফর 32। As many of সো লোকাল পিপলদের জন্য কি দিতে বলছে এখানে, ফুডটা প্রোভাইড করার কথা বলছে। সো ফুড ইজ আনসার ফর 32। এখন কিসের জন্য প্রতিরোধ করে তুলবে, কিসের প্রতি প্রতিরোধটাকে ইনক্রিজ করবে শোনেন। these goals as possible, whilst doing no harm to local communities, native ecosystems, and vulnerable species, is the sign of a highly successful tree planting scheme. To ensure the survival and resilience of a planted forest, it's vital to use tree seeds with appropriate levels of genetic diversity, the amount of genetic variation found within a species essential for their survival. Using seeds with low genetic diversity generally lowers the resilience of restored forests, which can make them vulnerable to disease and unable to কিসের কথা বলছে, কিসের প্রতি প্রতিরোধের কথা বলছে, ডিজিজের কথা বলছে। আর কিন্তু আপনি কিছুই শোনেন নাই। সো ডিজিজ ইজ ইউর আনসার। DISES, আচ্ছা দাঁড়ান, DISEASE, DISEASES, ডিজিজ। লাস্ট ওয়ান 34। দেখেন ওয়ার্ডগুলো কিন্তু এরকম যেগুলো আপনি যদি হচ্ছে লাইক কোনো একটা কান্ট্রিতে যে 7 দিনও থাকেন, 7 দিনে আপনি যে রকমের ওয়ার্ড আপনি এনকাউন্টার করবেন ওই ধরনের ওয়ার্ড কিন্তু আপনার শুধু সেকশন 4-এ আসে। সো ওয়ার্ডগুলো আনকমন না, কমনই ওয়ার্ড, বা জাস্ট হচ্ছে আপনি হয়তো বা এটার স্পেলিংয়ের সাথে পরিচিত না। আচ্ছা, সো কোন মানে কি কাজের জন্য ব্যবহৃত ল্যান্ড না সিলেক্ট করার কথা বলবে, ঠিক আছে? কোনো একটা কাজের জন্য ব্যবহৃত ল্যান্ডকে সিলেক্ট না করার কথা। adapt to climate change. Choosing the right location for reforestation projects is as important as choosing the right trees. Ultimately, the best area for planting trees would be informally forested areas that are in poor condition. It's better to avoid non-forested landscapes, such as natural grasslands, savannas or wetlands, as these ecosystems already contribute greatly to capturing carbon. It would also be advantageous to choose an area where trees could provide other benefits, such as recreational spaces. Reforesting areas which are currently exploited for agriculture should be avoided. ওকে, দেখেন এত বেশি কথা বলতেছে, এটার মধ্যে দিয়ে আমি বিরক্ত হয়ে গেছি, বুঝলেন? আপনাদের সাথে প্রথমবার সলভ করতেছি আমি। সো অনেক কিছু বলার পর আপনাকে একটা কথা বলছে, কারেন্টলি এক্সপ্লয়েটেড ফর এগ্রিকালচার, মানে এগ্রিকালচারের জন্য ইউজ করা হয়েছে, শুড বি অ্যাভয়েড করা উচিত। সো ইউজড ফর হোয়াট, এগ্রিকালচার, CULTURE। আপনি বলেন যে ভাই আমি তো এগ্রিকালচার জীবনে দেখি নাই, এটা বললে তো আমি বিশ্বাস করবো না। এটাই ওয়ার্ডগুলো খুবই কমন থাকে, জাস্ট আপনি হয়তো বা অনেক দিন ধরে ওয়ার্ডটাকে দেখেন নাই। তারপর 35 আপনার কী লাগবে, বেস প্ল্যানিং ডিসিশন অন ইনফরমেশন ফ্রম একুরেট টেস্ট। সো ইনফরমেশনটা পাবে কোত্থেকে, নির্ভুল কিছু একটা থেকে। দেখি নির্ভুল কী থেকে ইনফরমেশনটা পায়। As this often leads to other areas being deforested. আস্তে আস্তে বলতেছে না, আমার মনে হচ্ছে 1.2x করে দিই, করবো না, এমনি শোনেন যেরকম করে মেন এক্সামটা হবে আর কি।
ওকে, অ্যাকুরেট ডেটা কার কাছ থেকে পাবে? Large-scale কোত্থেকে পাবে? reforestation projects require careful planning. Making the right decisions about where to plant trees depends on having the right information. রাইট ইনফরমেশন। Having detailed and up-to-date maps identifying কোত্থেকে পাবে? ডিটেল আপ টু ডেট। আপ টু ডেট মানে কি? নির্ভুল, একদম একুরেট। ম্যাপের কথা বলছে, সো ম্যাপস। ওকে, ম্যাপস ইজ ইউর আনসার। 36, এখানে আপনার কি লাগবে? Drones are useful for identifying areas in Brazil which are endangered by keeping dash and illegal logging. So by keeping endangered are endangered by keeping কিছু একটা। সো ওই ল্যান্ডগুলো endangered মানে হচ্ছে লাইক নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কিসের কারণে? বাই দ্বারা, কিপিং সামথিং কিছু একটা ওইখানে রাখে, ওইখানে কিছু একটা রাখে আর কি। আর ইললিগাল লগিং মানে গাছ কাটা। high priority areas for intervention is essential. Drone technology is a Drone. useful tool in helping to prioritize and monitor areas of degraded forest for restoration. In Brazil, it's being used to identify and quantify how parts of the Amazon are being devastated by human activities, such as rearing cattle and illegal logging. দেখেন, ইললিগাল লগিং আপনি পাইছেন, তার আগে আপনি কি পাইছেন? রেয়ারিং ক্যাটেল। ক্যাটেল মানে হচ্ছে আপনার গরু ছাগল মিন করে। রেয়ারিং মানে হচ্ছে কিপিং মানে চড়ানো। ওইখানে কী চড়াইতেছে? ক্যাটেল চড়াইতেছে। সো আনসার ইজ CATTLE। এখন এটাকে ধরা একটা বেস্ট ওয়ে হচ্ছে যে ইললিগাল লগিং বলছে না, এটা ঠিক আগেই কথাটা বলছে, রেয়ারিং ক্যাটেল বলছে। এরকম যদি অ্যান্ড থাকে, অ্যান্ডের আগে যা বলে ওইটাকে একটু জাস্ট খেয়াল রাখবেন। অ্যান্ডের পরে যেটা আছে এটাকে আপনি ধরে বসে থাকবেন যে এটার আগে যে জিনিসটা বলে ওইটাই আপনার আনসার হয়ে যাবে। ওকে, 37 কি বলতেছে দেখেন, ইনক্রিজিং দ্য ডেজ অফ রিকভারি বাই অ্যাট্রাক্টিং অ্যানিমালস অ্যান্ড বার্ডস। সো ইনক্রিজিং সামথিংস কিছু একটা ইনক্রিজ করবে, ঠিক আছে? ইনক্রিজিং দ্য ডেজ অফ রিকভারি, সো রিকভারির কিছু একটাকে ইনক্রিজ করবে। আমার মনে হয় এখানে পসিবিলিটি বলতে পারে, বাট যাই হোক। সো দেখি কি বলে। A good example of রিকভারির কোন জিনিসটা ইনক্রিজ করবে? where the right had been degraded through mining was reforested by a cement company, together with Chiang Mai University. মাইনিং এর কথা বলছে মাত্র, After অনেক কথা আছে spreading মাঝখানে। 60 centimeters of topsoil, they planted 14 different native tree species, which included several species of fig. Figs are a keystone species because of the critical role they play in maintaining wildlife populations. They are central to tropical reforestation projects as they accelerate the speed of the recovery process. সো কোন জিনিসটা রিকভারি প্রসেসের কোন জিনিসটাকে ইনক্রিজ করে অ্যাক্সেলারেট করে বলছে? স্পিডটাকে অ্যাক্সেলারেট করে। সো ইনক্রিজিং দ্য স্পিড অফ রিকভারি প্রসেস। এখন অ্যাট্রাক্টিং অ্যানিমেল কোন ধরনের? এই যে ইজি তারা কি মিন করে? এক্সাম্পল। সো এক্সাম্পল হিসেবে কোন অ্যানিমেলের কথা বলবে? ইজি ডেশ ওয়ার সুন অ্যাট্রাক্টেড টু দ্য এরিয়া। খুব তাড়াতাড়ি করে বা খুব তাড়াতাড়ি কোন পশুটা অ্যাট্রাক্টেড হয়েছিল? By attracting animals and birds which act as natural seed dispersers. This helps to promote diversity through the healthy regrowth of a wide range of plant species. Unlike the majority of fruit trees, figs bear fruit all year round, providing a reliable food source for many species. At this site, for example, after only 3 rainy seasons, monkeys started visiting to... Monkeys, আর কোনো পশুর কথা নাই। সো MONKEYS, monkeys, ঠিক আছে? দেন 39 আপনার কী লাগবে? ও এত বেশি কথা, আমি এত লং সেকশন 4 খুবই কম দেখছি। এগুলো খুবই বিরক্তিকর, এত বড় আসলে কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। 39 দেখেন কী বলতেছে, ডিস্ট্রাকশন অফ ম্যানগ্রোভ ফরেস্ট ইন ম্যাডাগাস্কার মেড ইট ডিফিকাল্ট ফর পিপল টু মেক আর লিভিং ফ্রম ডেশ। সো এখানে বলতেছে মানুষদের জন্য কঠিন হয়ে গেছে মেক আর লিভিং মানে কি? লাইক হচ্ছে আপনার জীবন সংস্থান বা বেঁচে থাকা। সো কিসের থেকে? লিভিংটা বা খাওয়াটা
ঠিক আছে? লিভিং মিনস হচ্ছে বেঁচে থাকার যে একটা মাধ্যম। কোনো একটা কিছু থেকে বেঁচে থাকার মাধ্যমটা পাওয়া কষ্টকর হয়ে গেছে। সো দেখি কী থেকে? To eat the fig fruits, naturally dispersing seeds through defecation. Reforestation projects should always aim to make sure that local communities are consulted and involved in the decision-making process. The restoration of mangrove forests in Madagascar is an example of a project which has succeeded in creating real benefits for the community. Destruction of the mangrove forests had a terrible impact on plant and animal life, and also badly affected the fishing industry. ফিশিং ইন্ডাস্ট্রিটা হচ্ছে আপনাকে আরও ব্যাডলি এফেক্টেড করছে। সো মেক লিভিং মানে ডিফিকাল্ট ফর পিপল টু মেক আ লিভিং ফ্রম ফিশিং, SHING, ফিশিংটাকে আরও কঠিন করে দিছে। লাস্ট ওয়ান 40 নম্বর কী বলতেছে? প্রোটেক্ট এগেনস্ট আ হায়ার রিস্ক অফ ডেথ। সো কোনো একটা কিছুর রিস্কটাকে অনেক বেশি হাই বলবে। Which was a major source of employment for local people living in coastal areas. The reforestation project involved hiring local people to plant and care for the new mangrove trees. Millions of mangrove trees have now been planted, which has resulted in the return of a healthy aquatic ecosystem. The mangroves also act as a defense against the increased threat of flooding. দেখেন এখানে কি একদম সুন্দর করে বলছে, ডিফেন্স অ্যাগেনস্ট, সো মানে কি প্রোটেক্টস অ্যাগেনস্ট। তারা বলছে ইনক্রিজ থ্রেট অফ ফ্লাডিং, ইনক্রিজ থ্রেট হায়ার রিস্ক অফ ফ্লাডিং। ওকে, সো ইয়েস দ্যাটস দ্য লাস্ট আনসার। সো এরকম করি, ঠিক মতো প্র্যাকটিস করেন। আর আমার কোর্স সম্পর্কে যদি আরও জানতে চান, দ্যাটস মাই কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট করতে পারেন। সো ঠিক আছে, তাহলে এতটুকুই থাকলো আজকে ক্লাস। আসসালামু আলাইকুম।